এদিকে আজকের সবচেয়ে বড় খবর, মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলায় হতবাক ডোনাল্ড ট্রাম্প আর হামলা না করার ঘোষণা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহানে অন্তত 12টি শহরে বোমাবর্ষণ করে মার্কিন বিমান বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত। এদিকে ইরানি মিসাইলের জাদু, আমেরিকার বিরাট ক্ষতি, জর্ডানে আমেরিকার অনেক ফাইটার পড়ে ছাই। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুসলিম দেশ হয়েও ইরানের সাথে চরম বিশ্বাসঘাতকতার নজির করেছে জর্ডান, কুয়েতের মতো দেশগুলো। প্রতিনিয়ত আমেরিকা এবং মুসলিমদের চিরশত্রুর নীল নকশায় বড় ভূমিকা রেখে আসছে। এবার সেই বিশ্বাসঘাতকতা বড় প্রতিদান পেল জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই। আগের হামলাগুলোতে জর্ডানকে ছেড়ে কথা বলেছে ইরান, কিন্তু আর সময় ক্ষেপণ নয়, ধৈর্যের সব বাঁধ ভেঙেছে। এসেছে চরম মুহূর্ত। জর্ডানই এখন ইরানের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। সেখানকার ঘাঁটিগুলোতে আছে শত্রুদের অসংখ্য শক্তিশালী ফাইটার জেট। আমেরিকাকে উচিত শিক্ষা দিতে জর্ডানের গুরুত্বপূর্ণ ঘাঁটি আল আজরাকে অন্তত 1 ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। সেই হামলা এতটাই শক্তিশালী যে ঘাঁটিতে থাকা উচ্চ মূল্যের F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমানের চরম ক্ষতি নিয়ে শঙ্কিত সামরিক বিশেষজ্ঞরা। এদিকে এবার যুক্তরাষ্ট্রের শেষ দিকে তবেই ক্ষান্ত হবে ইরান। ইরান এবার ব্যবহার করবে তার ত্রুপেতাস অস্ত্রটি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানের টানা 3 রাতের সংঘাতের পর এবার হরমুজ প্রণালী নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ইরান। এর আগে কি এই হুঁশিয়ারি দিয়েছিল দেশটি? ইরান কি এবার তার ত্রুপেতাস অস্ত্রটি ব্যবহার করা শুরু করবে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এবার শেষ দেখে তবেই ক্ষান্ত হবে ইরান। এদিকে আবারও মধ্যপ্রাচ্যে ইরানের মিসাইল বৃষ্টি। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের মিসাইল বৃষ্টি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের 3 দেশে রীতিমতো বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে ইরান। শুধু জর্ডানেই ছোড়া হয় 12টি ব্যালিস্টিক মিসাইল। টার্গেট করা হয় যুক্তরাষ্ট্রের আল সালতি ও আল আজরাক বিমান ঘাঁটি। বাহরাইন ও কুয়েতেও আঘাত হানে শাহেদ ড্রোন। এর আগে ইরানের কৌশলগত স্থাপনাগুলোয় অর্ধশতাধিক টমাহক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিকে মাথানত করবে না ইরানিরা, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে বদ্ধপরিকর ইরানিরা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শর্তের বোঝা কিংবা সমঝোতার কাছে মাথা নত করতে রাজি নয় ইরানের সাধারণ মানুষ। শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আগ্রাসনের জবাব দিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন ইরানিরা। নিরাপত্তাহীনতা আর অর্থনৈতিক চাপের মাঝেও দেশটির বাসিন্দারা মাথা নত না করে পাল্টা জবাব দেওয়ার পক্ষে। এদিকে সরাসরি ইসরায়েলে ইরানি ব্যালিস্টিক অ্যাটাক, 20 ইসরায়েলি সেনা নিহত। এ নিয়ে তোলপাড় বিশ্ব। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শান্ত আকাশ মুহূর্তেই রূপ নিল জ্বলন্ত এক জাহান্নামে। মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের মুখোমুখি। CNN এর একটি ব্রেকিং নিউজ বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে। লেবাননের বুকে ইসরায়েলি ফাইটার জেটের তাণ্ডবের পর তেহরান আর কোনো পরোক্ষ লড়াইয়ের অপেক্ষা করেনি। এবার সরাসরি রণাঙ্গনে নেমে পড়েছে খোদ ইরান। ইসরায়েলের শক্তিশালী রাডার ফাঁকি দিয়ে আইআরজিসির ছোড়া বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল। তাদের নিখুঁত নিশানা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রণকৌশলগত প্রাণকেন্দ্র জার্মাত ডেভিড এয়ার বেসকে। ট্রাম্পের 24 ঘন্টার আলটিমেটাম নাকি ইরানের পাল্টা টর্পেডো? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের 18টি টার্গেটে মার্কিন ঘাঁটি লণ্ডভণ্ড হওয়ার পর এখন কি ঘটছে? খোদ ট্রাম্প কি আসলে ভয় পিছু হচ্ছেন? আজকের ভিডিওতে থাকছে ভূ রাজনীতির সব চাঞ্চল্যকর গোপন তথ্য। ইরানে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহানে অন্তত 12টি শহরে বোমাবর্ষণ করে মার্কিন বিমান বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা দক্ষিণ ইরানের সামরিক নজরদারি ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে 1 দফা আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিজ্ঞার কয়েক ঘন্টা পরেই এই হামলাটি চালানো হয় যে মার্কিন বাহিনী ইরানের উপর কঠোর আঘাত হানবে এবং স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে অনেক দেরি করেছে। এর জবাবে ইরান এই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 1 দফা হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো টানা দ্বিতীয় দিনের মতো ইরানের হামলার শিকার হয়েছে এবং একই সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানে অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইআরজিসি বলেছে জর্ডানের বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক নিক্ষেপের পর তারা বিপুল সংখ্যক মার্কিন যুদ্ধবিমান এবং স্থাপনা ধ্বংস করেছে, যদিও এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে কুয়েত জানিয়েছে ইরানের হামলার কারণে তারা সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সর্বশেষ উত্তেজনার মুহূর্তে আইআরজিসি হরমুজ প্রণালী দিয়ে যাওয়া দুটি তেল ট্যাঙ্কারেও আঘাত হানার দাবি করেছে, যদিও এই হামলার তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা পাল্টা হামলা ফের পূর্ণমাত্রা যুদ্ধের দিকে নিয়ে যাবে যুক্তরাষ্ট্র ও ইরানকে, যাতে জড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য। মুসলিম দেশ হয়েও ইরানের সাথে চরম বিশ্বাসঘাতকতার নজির করেছে জর্ডান কুয়েতের মতো দেশগুলো। প্রতিনিয়ত আমেরিকা এবং মুসলিমদের চিরশত্রুর নীল নকশায় বড় ভূমিকা রেখে আসছে। এবার সেই বিশ্বাসঘাতকতার বড় প্রতিদান পেল জর্ডান কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই। আগের হামলাগুলোতে জর্ডানকে ছেড়ে কথা বলেছে ইরান, কিন্তু আর সময় ক্ষেপণ নয়, ধৈর্যের সব বাঁধ ভেঙেছে। এসেছে চরম মুহূর্ত। জর্ডানই এখন ইরানের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু। সেখানকার ঘাঁটিগুলোতে আছে শত্রুদের অসংখ্য শক্তিশালী ফাইটার জেট। আমেরিকাকে উচিত শিক্ষা দিতে জর্ডানের গুরুত্বপূর্ণ ঘাঁটি আল আজরাকে অন্তত 1 ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। সেই হামলা এতটাই শক্তিশালী যে ঘাঁটিতে থাকা উচ্চ মূল্যের F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমানের চরম ক্ষতি নিয়ে শঙ্কিত সামরিক বিশেষজ্ঞরা। আইআরজিসিও বলেছে এই হামলায় আমেরিকা হারিয়েছে তাদের বিপুল সংখ্যক যুদ্ধ বিমান। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে তাদের অ্যারোস্পেস ফোর্স বিমান ঘাঁটিতে থাকা মার্কিন F-35 এবং F-16 এর মতো যুদ্ধ বিমানের ওপর মিসাইল ছুড়েছে। শুধু তাই নয়, মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারেও বড় আঘাত হেনেছে ইরান। মিসাইল হামলা চালানো এসব ঘাঁটি এবং স্থাপনায় মোতায়েন আছে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান। আইআরজিসির দাবি, মিসাইল হামলায় ঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে। যদিও আইআরজিসি এই দাবির পক্ষে এখনো কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। এমনকি শত্রুর অপকর্ম যতদিন চলবে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। মাত্র কয়েক ঘন্টা আগেও জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে আঘাত হানে তেহরান। তখন আঘাত হানে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে। এই হামলায় মার্কিন বাহিনীর 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান রাখার সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এদিন কোনো F-35 ধ্বংস হয়েছে কিনা সেটি নিশ্চিত করেনি আমেরিকা, জর্ডান অথবা ইরান। এই হামলায় ইরান ছুড়েছে খাইবার শেকান ব্যালিস্টিক মিসাইল। আল আজরাক তথা মুয়াফাক সালতি ঘাঁটি আমেরিকার হামলার প্রধান বিমান কেন্দ্রে পরিণত হয়েছে। এই ঘাঁটি ব্যবহৃত হয়েছে সিরিয়ায় আক্রমণ এবং দখলদারিত্বেও। এখান থেকে বিমান হামলা হয়েছে সাম্প্রতিক ইরান আমেরিকা যুদ্ধেও। এই ঘাঁটিতে আছে মার্কিন বিমান বাহিনীর F-15E, F-16 এবং F-35 যুদ্ধ বিমান। সেই সাথে আছে MQ-9 রিপার ড্রোন জ্বালানি ট্যাঙ্কার। জোটের অভিযানের রসদ সরবরাহ কেন্দ্র হিসেবেও এটি ব্যবহৃত হয়। এখানে আছে গোলাবারুদ সংরক্ষণাগার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সুবিধা এবং শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীর অবকাঠামো। এর বাইরে মুসলিম দেশ কুয়েত এবং বাহরাইনেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে আইআরজিসি। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানের টানা 3 রাতের সংঘাতের পর এবার হরমুজ প্রণালী নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল ইরান। এর আগে কি এই হুঁশিয়ারি দিয়েছিল দেশটি? ইরান কি এবার তার তুরুপের তাস অস্ত্রটি ব্যবহার করা শুরু করবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের? এবার শেষ দেখে তবেই ক্ষান্ত হবে ইরান। প্রথম রাতে ইসরায়েল ও ইরানের মাঝে এক রক্তক্ষয়ী সংঘাতের পর উত্তেজনার একটি নতুন পর্যায়ে প্রবেশ করে পুরো মধ্যপ্রাচ্য। লেবানন ইস্যুকে ঘিরে ইসরায়েলের সীমা লঙ্ঘনের অভিযোগ টেনে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনার পর ইরানেও হামলা চালায় দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের সাক্ষী হয় পুরো বিশ্ব। তারপর দ্বিতীয় রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সংঘাত শুরু হয়। হরমুজ প্রণালীর কাছ দিয়ে উড়া একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ইরানের সশস্ত্র বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং এতে করে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এরপরই পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও টানা তৃতীয় রাতের মতো আবারও সংঘাতে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। এর আগে ইরানে জোরালো হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, সময়মতো চুক্তি না করায় ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্পের হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। কিন্তু মার্কিন হামলার পর বসে থাকেনি ইরানও। এবার আরো বেশি শক্তিতে বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। একযোগে ভিন্ন ভিন্ন 18টি লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। শুধুমাত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতেই 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এই পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালীতে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এবার হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। আর এই ঘোষণার পরপরই হুড়হুড় করে বেড়ে গেছে তেলের দাম। এতদিন সীমিত আকারে হলেও কিছু সংখ্যক জাহাজ, নৌযান এবং তেলবাহী ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে যাতায়াত করতে পারত। কিন্তু আইআরজিসি প্রণালীটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ায় এখন আর কোনো জাহাজই এই প্রণালী অতিক্রম করতে পারবে না। এতে করে বিশ্ব জ্বালানি বাজার আবারও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতিও যে এর ধাক্কা থেকে বাদ যাবে না তা অনেকটাই নিশ্চিত বলে
মত দিয়েছেন অনেক বিশ্লেষকেরা। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে জলপথটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে ওই এলাকার দিকে আসা জাহাজ ও নৌযানগুলোর বিরুদ্ধেও সতর্কতা জারি করেছে তারা। আইআরজিসি সতর্ক করে বলেছে, তাদের সতর্কতা উপেক্ষা করে কোনো জাহাজ হরমুজ অতিক্রম করার চেষ্টা করলে সেটাকে শত্রুর সাথে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই জলপথ নিয়ে ইতিমধ্যে অনেক জল খোলা হয়েছে। ইরানের নতুন ঘোষণা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ইরানের হাতে থাকা অনেকগুলো কার্ডের মাঝে হরমুজও একটি বড় কার্ড। ইরান যদি তার সবগুলো কার্ড ব্যবহার করতে শুরু করে তবে কেবল যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্ব এর ফল ভোগ করবে। দুর্মুহ ছুটছে ইরানের মিসাইল, টার্গেট জর্ডান, বাহরাইন ও কুয়েতের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার গভীর রাতে গোপন স্থান থেকে কমপক্ষে 30টি মিসাইল ছোড়ে ইরান। এর মধ্যে 12টি ছোড়া হয় জর্ডানে অবস্থিত 2 মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে। জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় জর্ডানের আল সালতি ও আল আজরাক এয়ারবেজে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে স্থাপনায়। F-35, F-16 সহ একাধিক মার্কিন যুদ্ধবিমান ও হ্যাঙ্গার ধ্বংসের দাবি করে আইআরজিসি। বাহরাইন ও কুয়েতে 2 দফায় 18টি মিসাইল ছোড়ে আইআরজিসি। বাহরাইনে টার্গেট করা হয় 5ম নৌবহরের প্যাট্রিয়ট রাডার সিস্টেম। কুয়েতের আকাশেও দেখা যায় ইরানি ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশসীমা। এর আগে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান টার্গেট করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় 49টি টমাহক ক্রুজ মিসাইল। পাশাপাশি হামলা চলে ফাইটার জেট দিয়ে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকে হয়েছে জোরালো বিস্ফোরণ। এছাড়াও গোরগান, মিনাব, কারাত সহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে। পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনার মাঝেই ফের অস্থির হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বাস্তব পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে আর ঝুঁকির মুখে পড়ছে সম্ভাব্য শান্তি প্রক্রিয়াও। তেহরানের রাস্তায় দাঁড়িয়ে অনেক বাসিন্দা বলছে, যুক্তরাষ্ট্রের হামলা বা চাপের মুখে ইরানের নীরব থাকা উচিত নয়। তাদের মতে প্রতিরোধী হতে পারে উপযুক্ত জবাব। কেউ যদি আপনার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বা আপনাকে যথাযথ সম্মান না দেয়, তাহলে তার জবাব দিতে হবে। চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখলেই হবে না, জবাব দিতেই হবে। আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালানোর উপরই বেশি জোর দিচ্ছেন ইরানিরা। এর পাশাপাশি চলতে পারে কূটনৈতিক প্রচেষ্টা। এদিকে ওয়াশিংটন বলছে তারা ইরানের সাথে দীর্ঘমেয়াদী সমঝোতার পথ খুঁজছে। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা, বর্তমান পরিস্থিতি এতটাই ভঙ্গুর যে কোনো ছোট উত্তেজনা বড় সংঘাতের দিকে গড়াতে পারে। শান্ত আকাশ মুহূর্তেই রূপ নিল জ্বলন্ত এক জাহান্নামে। মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের মুখোমুখি। CNN এর একটি ব্রেকিং নিউজ বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে। লেবাননের বুকে ইসরায়েলি ফাইটার জেটের তাণ্ডবের পর তেহরান আর কোনো পরোক্ষ লড়াইয়ের অপেক্ষা করেনি। এবার সরাসরি রণাঙ্গনে নেমে পড়েছে খোদ ইরান। ইসরায়েলের শক্তিশালী রাডার ফাঁকি দিয়ে আইআরজিসির ছোড়া বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল। তাদের নিখুঁত নিশানা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রণকৌশলগত প্রাণকেন্দ্র জার্মাত ডেভিড এয়ার বেসকে। স্যাটেলাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য এবং সামরিক সূত্রের খবর অনুযায়ী ইরানের এই বিধ্বংসী হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটিটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘাঁটির রানওয়ে, হ্যাঙ্গার এবং প্রধান স্ট্রাকচারগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিমান উড্ডয়নের সমস্ত কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই অভাবনীয় ক্ষয়ক্ষতির পর ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। চারদিকে শুধু সাইরেন আর বিশৃঙ্খলা। নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ সূত্রগুলো থেকে অত্যন্ত চাঞ্চল্যকর এক তথ্য সামনে আসছে। সামরিক মহলে তীব্র গুঞ্জন, ইরানের এই নিখুঁত এবং আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে দায়িত্বরত অন্তত 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যদিও আইডিএফ এই ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলি কমান্ড এখন চরম বিপর্যয়ের মুখোমুখি। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত রবিবার। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বর্বর বিমান হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর তেহরান আর সংযম দেখায়নি। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলের ব্যাপক অপরাধের চড়া জবাব দিতে এই অপারেশন চালানো হয়েছে। গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন পুরোপুরি অতীত। সোমবারের পর থেকে দুই দেশ সাময়িকভাবে হামলা বন্ধের ইঙ্গিত দিলেও পর্দার পেছনের উত্তেজনা এখন যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। তেল আবিব হুমকি দিয়ে রেখেছে, উত্তর ইসরায়েলে আর কোনো আঘাত আসলে তারা বৈরুতকে মাটির সাথে মিশিয়ে দেবে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি আরও কড়া, যদি ইসরায়েল আবারও ইরান বা লেবাননের মাটিতে চোখ তুলে তাকায় তবে এর চেয়েও ভয়াবহ এবং ক্রাশিং বা ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে, যা ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে। বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। দুই পরমাণু শক্তিধর অঞ্চলের এই সরাসরি যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ট্রাম্পের 24 ঘন্টার আলটিমেটাম নাকি ইরানের পাল্টা টর্পেডো? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের 18টি টার্গেটে মার্কিন ঘাঁটি লন্ডভন্ড হওয়ার পর এখন কি ঘটছে? খোদ ট্রাম্প কি আসলে ভয় পিছু হচ্ছেন? আজকের ভিডিওতে থাকছে ভূ রাজনীতির সব চাঞ্চল্যকর গোপন তথ্য। বিশ্বমোড়ল সাজার দিন একেবারে শেষ। দীর্ঘদিনের আগ্রাসন আর নিষেধাজ্ঞার জবাবে ইরান এখন আর পিছু হচ্ছে না। একদিকে 22টি দেশের জোটের হুমকি, অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর দাপট। সব মিলে ইরান এখন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে। কিন্তু তেহরান বলছে এটা কেবল শুরু। ডোনাল্ড ট্রাম্পের দাবি করা সেই ফোন কলের আড়ালে কি আসলে লুকিয়ে আছে আমেরিকার যুদ্ধের পরাজয়? কেন ইরান বলছে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের রাডারগুলো এখন তাদের ড্রোন আক্রমণের সামনে একেবারে অসহায়?
মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ইরান কেন মার্কিন আধিপত্যের পতন দেখছে এবং কেনই বা নেতানিয়াহুর ইসরায়েল এই আগুন নেভাতে দিচ্ছে না? আজ আমরা দেখব ইরান কিভাবে শক্তির ভারসাম্য বদলে দিয়ে মার্কিন বাহিনীকে কোণ ঠাসা করে ফেলেছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্ত মেনে না নিলে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশটির উপর আবারও ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্প দাবি করেন, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের উপর 49টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তাকে ফোন করে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও যুদ্ধের দায় এড়ানোর অজুহাত হিসাবে প্রত্যাখ্যান করেছে। ইরানের মহাকাশ বাহিনীর কমান্ডার মাজিদ মোসবি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী অস্থিতিশীল করার চেষ্টা করা হলে পুরো অঞ্চলকে তারা মার্কিন বাহিনীর জন্য নরকে পরিণত করবেন। ইরান দাবি করছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম ইরানের এই দাবি অস্বীকার করে জানিয়েছে, উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক জাহাজগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাম্প এবং তার বাহিনী সম্পূর্ণ ভুল তথ্য ছড়াচ্ছে। এদিকে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র সহ 22 দেশ। কেন, কি কারণে, চলুন একটু শুনে আসি। যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ মোট 22টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আজ 10 জুন প্রকাশিত এক বিবৃতিতে তেহরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলা হয়, বিভিন্ন দেশে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং ইহুদি ও ইসরায়েলি সম্প্রদায় ব্যক্তিদের লক্ষ্য করে হত্যা, অপহরণ, হয়রানি ও ভয়ভীতি দেখানোর মতো ঘটনা জাতীয় সার্বভৌম এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরানের এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে যে অস্থিরতা সৃষ্টি চেষ্টা চলছে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে দেশগুলো পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইরানের গোয়েন্দা শাখা এবং কুদস ফোর্স বিদেশের মাটিতে প্রাণঘাতী ষড়যন্ত্র ও অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে ইউরোপ জুড়ে ইহুদি সম্প্রদায় এবং বিভিন্ন দেশের সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে দেশগুলো অভিযোগ করেছে। হুমকির মুখে থাকা নিজেদের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় তারা ঐক্যবদ্ধ বলে জানায়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ মোট 22টি রাষ্ট্র। তবে ইরান এই অভিযোগগুলো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে বলেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে অনেক পশ্চিমা দেশ। এই কাজগুলো আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো করে থাকে, তারা নয়। ইরানের সামরিক বাহিনী ও দেশটির সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের 18টি সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে। গত 11 জুন 2026 ভোরে পরিচালিত অভিযানের মূল লক্ষ্যবস্তুর মধ্যে কি ছিল? কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের শব্দের বাকি অংশটুকু। আপনার মনে আছে, যুদ্ধ যখন শুরু হয় তখন এই নেভেল হেডকোয়ার্টারে প্রায় পুরোটাই উড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে যতটুকু জায়গা বাকি ছিল ওখান থেকে মার্কিন সৈন্যরা আবার অপারেট করতো ইরানে হামলার জন্য, সে অংশটুকু তারা ধসিয়ে দিয়েছে। ইরানের দাবি, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাব দিতে এই সমন্বিত অভিযান চালানো হয়েছে। ইরান জানিয়েছে, তারা ড্রোন ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও যোগাযোগ অ্যান্টেনাগুলো অকার্যকর করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও হরমুজ পুরোপুরি বন্ধ। তেহরানের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই সামরিক প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। তার মানে তেলের দাম বাড়ছে এবং বিশ্ব অর্থনীতি আবার ঝুঁকির মুখে পড়ল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হামলার জন্য ক্ষমা চেয়েছে এবং মার্কিন বোমাবর্ষণ শীঘ্রই বন্ধ হবে। তবে ইরান ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে একে যুদ্ধ থেকে পালানোর অজুহাত হিসাবে অভিহিত করেছে। বর্তমানে উভয় দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চলে চরম অস্থিতিশীলতা ও যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। নেপথ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চললেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা পর্যন্ত তা সবসময় অনিশ্চিত থাকবে। তিনি খুব ভদ্র ভাষায় বলছেন। খাস বাংলা ভাষায় হলো, নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকবে আলোচনা হলেও এটার কোনো ফলাফল আসবে না, কারণ ইসরায়েল সেটা হতে দিবে না। কামেলের মতে, অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য ইসরায়েলি নির্বাচনের আগ পর্যন্ত নেতানিয়াহু ইরান বিরোধী সংঘাত থামতে দেবে না। তিনি যুদ্ধের এই পরিস্থিতিকে টিকে রাখতে চান, যাতে ইসরায়েলি জনগণের কাছে নিজেকে একজন অপরিহার্য যুদ্ধকালীন নেতা হিসাবে উপস্থাপন করা যায়। এই রাজনৈতিক কৌশলের কারণে পরিস্থিতির কোনো টেকসই সমাধান হওয়া কঠিন বলে তিনি মনে করেন। কামেল আরও উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ডানপন্থী রাজনীতিকে উৎসাহিত এবং শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। সম্প্রতি ফাঁস হওয়া ফোন কলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত একটি নাটকীয় প্রদর্শনী মাত্র, মানে নাটক করা হয়েছিল, যেটা আমি বিশেষ করে বিভিন্ন ভিডিওতে বলেছিলাম। এর মাধ্যমে ট্রাম্প বোঝাতে চেয়েছেন নেতানিয়াহুর উপর তার বিশেষ নিয়ন্ত্রণ বা প্রভাব রয়েছে, কিন্তু একেবারে এটা মিথ্যা কথা। সামগ্রিক বিবেচনায় আঞ্চলিক ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থের বেড়াজালে আটকে থাকায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়ে যাচ্ছে এবং বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি বারবার ফিরে আসবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তো ভিউয়ার্স, খেলা এখন আর শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, খেলা এখন বিশ্ব রাজনীতির
মোড় ঘোরানো, ট্রাম্পের হুঙ্কার আর আমেরিকার আগ্রাসন সবই কি এখন ইতিহাসের পাতায় ম্লান হয়ে যাচ্ছে? ইরান আজ শুধু নিজের মাটির জন্য লড়ছে না, তারা লড়ছে সাম্রাজ্যবাদদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা প্রতিটি স্বাধীনতাকামী মানুষের ভরসা হয়ে। ইরানের এই সাহসিকতা কি বিশ্বজুড়ে নতুন কোনো মেরুকরণ সূচনা? প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের মতো অত্যাধুনিক রাডার যখন ড্রোন হামলায় অকেজো হয়ে পড়ে, তখন কি এটাই প্রমাণ হয় না যে প্রযুক্তির চেয়েও বড় শক্তি হলো অজেয় মনোবল? আমেরিকা বারবার যুদ্ধের অজুহাত খুঁজছে, কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে আগ্রাসন করলে পাল্টা জবাব পেতে প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি পুরো পৃথিবীকে গ্রাস করবে, নাকি মার্কিন আধিপত্যের পতন দেখে বিশ্ব এক নতুন সূর্যোদয় দেখবে? আপনারা কি মনে করেন, ট্রাম্পের দিন কি আসলে ফুরিয়ে আসছে, নাকি নেতানিয়াহু রাজনৈতিক কূটকৌশল এই অঞ্চলকে আরো গভীরে ঠেলে দিচ্ছে? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। নিচে কমেন্ট বক্সে লিখে জানান আপনার চোখে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সত্যিকারের শক্তিধরকে ইরান নাকি তার বিরুদ্ধে থাকা 22টি দেশের জোট। মনে রাখবেন, সত্যের পক্ষে থাকা মানে ন্যায়ের পথে থাকা। আমাদের চ্যানেলের সাথে থাকুন, কারণ যুদ্ধের দামামা বা শান্তি সুবাতাস, আন্তর্জাতিক রাজনীতি প্রতিটি গলি খুবচির আসল তথ্য আমরাই তুলে আনি আপনাদের সামনে। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।